ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা কিন্তু আমাদের অনেক অনেক স্পেশাল হতে চলেছে। আর কেন স্পেশাল হতে চলেছে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে পড়ে এই যে বাজারে যাব বলে রেডি হয়ে গেছি। তো আগে যাব ফুলের দোকানে ফুল আনতে, আগে থেকেই অর্ডার দেওয়া ছিল। আর কারণটা হয়তো তোমরা অল্প অল্প বুঝতে পারছো। তো হ্যাঁ, তো আমার মেয়ের আজকে মানে মুখে প্রসাদ হবে। মানে আমরা খুব তাড়াতাড়ি ডিসিশনটা নিয়ে নিয়েছি বলে কোনো কিছু প্ল্যান করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো তোমাদেরকে পুরোটাই আমি জানাবো। তো চলো, আমি সকালে উঠে পড়েছি, আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তো আমি আর আমার পতিদেব আমরা এখন বেরোবো। আমরা যাব হচ্ছে একটু বাজারে। আর এই যে মাও উঠে পড়েছে, মা স্নানও কমপ্লিট। আর এই যে আমরা এখন চা নিয়ে বসে পড়েছি দুজনে মিলে। হ্যাঁ, তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটছি, একটা টোটো ভ্যান নেই, হেঁটে হেঁটে যাচ্ছি, এরপরে দেরি হয়ে যাবে। তো যেতে যেতে তোমাদের দুটো কথা বলি। তো যেহেতু মেয়ের মুখে প্রসাদটা দিচ্ছি এখনই, এটা আমরা মন্দিরে ঠিক করেছি। তো সেই জন্য টাইমের মধ্যে আমাদেরকে যেতে হবে, সেটা একটা চিন্তা। তো সেই জন্য যত তাড়াতাড়ি পারি আমাদেরকে রেডি হয়ে যেতেই হবে। মা, গুড মর্নিং। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, উঠে পড়ো মা। আজকে তোমার একটা স্পেশাল দিন। হ্যাঁ, আমার মাম্মার আজকে ভাতু খাওয়ার দিন। বলে বলে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বললেই একদম হাসি হাসি মুখ। ওঠো, উঠে পড়ো মাম্মা। এই যে মা রেডি হয়ে গেছে, দেখো গাইস মাকে কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখো আমি হাফ রেডি, আমি এইটুখানি দেখাচ্ছি আর দেখাতে পারছি না। তো চলো, আমার মেয়েকে এখন রেডি করব। তো আমি ওকে রেডি ঠেডি করে তারপরে তোমাদের সামনে আসছি। ও চলো, অনেক দেরি হয়ে গেছে, মন্দির থেকে বারবার ফোন করছে। তো আমরা মন্দিরেতে গিয়ে সব কিছু তোমাদের দেখাচ্ছি যে কী কী আয়োজন করেছি, অনেক কিছু আছে। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ভীষণ তাড়া আছে। চলো চলো, গাড়ি খোলো। আরে এইটা আকাশ ছবি তুলছে বলে তাই চলে এসেছি। কোথায় রে মা? খাগ মাগো নিয়ে নিচে ব্লগে। এই যে সবাই চলে এসছে, আমরা যে কি যুদ্ধ করে এসছি সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। আর এই যে দেখো কী কী রেডি করেছে আমার মেয়ের জন্য, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে ওর গায়ে হলুদের আর মুখে প্রসাদের ড্রেস রয়েছে। আর এখানে দেখো আমি ওর গায়ে হলুদের জন্য ঘট, প্রদীপ, খুচরো ফুল, ফুলের মালা সব কিছু রেডি করে নিয়েছি। মন্দিরে এখন ভোগ হচ্ছে। তো ভোগ শোনা, দেখি কেমন লাগছে তোমাকে। বাহ মাম্মা, দেখি সবাই দেখো আমার হিয়াকে কি মিষ্টি লাগছে। আমরা বুনুর সঙ্গে লাল ড্রেস পরেছে ম্যাচিং করে। দেখি দেখি, বাবা কি দারুণ ক্লিপটা, দারুণ লাগছে, দারুণ। তো বাবা লোকনাথের কাছে এসে কিন্তু দেখো ঠাকুরমশাইকে আমি বলেছি যে আমার মেয়েকে একটু বাবার কাছে নিয়ে যেতে, বাবার আশীর্বাদ দিতে। তো আজকের আমার মেয়ের একটা জীবনের সবথেকে বড় স্পেশাল দিন। তো আজকের দিন তো ভাত খাবে। তো একজন মা হিসাবে আমার আজকে এই প্রার্থনা করা যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ওর যেন কোনো দিনও খাবারের কষ্ট না হয়। ঠাকুর শুধু তুমি এইটুখানি দেখে রেখো। তারপরে যেটা বলবো, মানে আজকে মন্দিরে আসতে গিয়ে পুরো আমাদের যুদ্ধ করে আসতে হয়েছে। মানে এত রাস্তায় জ্যাম ছিল কি বলবো। তার কারণ এদিকে আমাদের এদিকে সময় নষ্ট হচ্ছিল, তার মধ্যে মন্দির থেকে বারবার ফোন আসছিল। আর ওইদিকে ডাকবাংলা মোড়, মানে বারাসাত ডাকবাংলা মোড়ে একটা লরিতে আগুন ধরে গেছে।
গেছে, রাস্তা পুরো জ্যাম। আমরা কি করে যাব, আমরা যে কি যুদ্ধ করে গেছি। লাস্টে বরের গাড়িতে উঠেও অর্ধেক রাস্তা থেকে আমাদের টোটো চেঞ্জ করে, মানে গাড়ির থেকে নেমে টোটোতে উঠে আমাদের তারপরে মন্দিরে পৌঁছাতে হয়েছে ভেতরের রাস্তা দিয়ে। বন্ধুরা, তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো জানোই যে আমার মেয়ের অন্নপ্রাশনের ড্রেসটা আমি নিজে কাস্টমাইজ করেছি। আর ড্রেসটা দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু আমার মেয়ের জন্য একটা গায়ে হলুদেরও ড্রেস বানিয়েছি, সেটা তো তোমাদের প্রথমে বলেছি, কিন্তু ড্রেসটা যদিও আমি দেখাতে পারিনি, আমার ভীষণ সময়ের অভাব। আমি এই অন্নপ্রাশনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পরে। তো যাই হোক, লেট করে ফেললাম, কিছু করার নেই, সময়ের অভাবে আমি করে উঠতে পারিনি। তো এই যে দেখো সবাই কিন্তু চলে এসেছে, আর এই যে মেয়ে লাল লেহেঙ্গাটা পরেছে। আর আমি চেষ্টা করেছি, সবাইকে বলেছিলাম সবাই একটু লাল মেরুনের মধ্যে ড্রেস পরার। তো সবাই সবার মতন করে চেষ্টা করেছে, মানে চেষ্টা করেছি যে সবাই যাতে প্রায় একই রকম কালারের ড্রেস পরতে পারি, তো যাতে ফটোটা ভালো আসে। আর আমি একটা ক্যামেরাম্যান ভাড়া করেছিলাম, যেহেতু আমার হট করে করা, আমার কোনো আয়োজন করা ছিল না, কোনো কিছু না। তো শুধু ভেবেছিলাম মেয়ের এই স্পেশাল দিনটা একটু স্মৃতি করে রাখবো বলেই কিন্তু ক্যামেরাম্যান ভাড়া করেছি। তো সেই জন্যই সবাইকে একটু বলেছিলাম লাল মেরুনের কন্ট্রাস্ট। আমার এই পুতুলটাকে কেমন লাগছে বলো বলো বলো, কমেন্ট করে বলো আমার সোনাকে কেমন লাগছে। আমার সোনার জন্য কিন্তু আমি আগে থেকে এই যে ফুলের মালা গয়নাগুলো অর্ডার করেছিলাম। আমি ওদেরকে বলেছিলাম ম্যাডাম কালারের গোলাপ দিয়ে করে দিতে, ওরা দেখো চালাকি করে আমাকে লাল কালারের গোলাপ দিয়ে করে দিয়েছে। এখন আমি কি করব বলো, আমার তো কিছু করার নেই, দিনের দিন আমি কোথায় পাবো। তো যাই হোক, এটাতেই সন্তুষ্ট হয়ে ও ইয়ে কোথায় সাধনা কই? এ টাকা টাকা এই খাওয়ানো যাবে না কিছু না। না দেখি ধরবে ধরবে, দাও দাও টাকা ধরবো। হ্যাঁ নাও নাও নাও, এই নাও নাও। দিদু 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 ওর মার মতো টাকা পছন্দ করেন, মার মতো টাকার লোভী না আমার মেয়ে। না টুম্পা মাঝে মধ্যে একটা স্মেল দাও, কে পেছনে? আমাদেরকে দেখো ভিডিওগুলো হয় না ঘুরে। এদিকে তাকাও, এদিকে তাকাও। এবারে বাবাই দেখো বাবা এবার দেখো শান্ত। ওরে বাবা আবার শুরু হয়েছে, দেখ আমার সাথে কি করছে।
সবাই সাইডে যাও, মিডিলটা ছেড়ে দাও বৌমনি। কই মা, কই মা, কই মা? খাও খাও, একটু জল খাও। মা উলু দাও, মা উলু দাও। আমার মা মাসি উলু দিতে পার। মা মা হাসো, মা হাসো। বৌমনি যাও, ওই সাইডে যাও, ওই সাইডে যাও, তাহলে আসবে। পড়ো, তুমি পড়ো দেখি। ওটাতে মোছা যাবে না। এই রূপালি পেছন দিকটাই যা। সো গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি আর আমি এসেছি আমার বাপের বাড়িতে। আর এই যে দেখো আমার সোনা গায়ে হলুদের জন্য রেডি হয়েছে। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তো আমার মেয়ে একটা ঘুম দিয়ে উঠেছে। তো যাই হোক, ও খুব অস্থির হয়ে যাচ্ছিলো। আসলে বাচ্চাদের জন্য না ছোটোখাটো কিছু করলেও বেশি লোকজন দেখলেই না ওদের শরীর খারাপ করে, একটু অস্থির হয়ে যায়। তো যাই হোক, দেখো উঠোনে আমি চলে এসেছি আর এখানে এখন ফটোশ্যুট হবে। আর এই যে দেখো মেয়েকে নিয়ে আমি বসে পড়েছি ফটোশ্যুট করার জন্য। জানো তো আমার অনেক ইচ্ছা ছিল মেয়ের অন্নপ্রাশনটা একটু ধুমধাম করে করার, কিন্তু যাই হোক কোনো কারণে করতে পারিনি। তো ঠাকুর যদি মানে ভালো রাখে, সমস্ত কিছু ঠিকঠাক রাখে, তাহলে ইচ্ছা আছে মেয়ের জন্য একটা বড় অনুষ্ঠান করব জন্মদিনের সময় গিয়ে। অনেক অনুষ্ঠান না করলেও কি বলো তো, সবাইকে নিয়ে গেছি, তাদেরকে তো কিছু খাওয়াতে হয়, খালি মুখে তো কাউকে ফেরানো যায় না। তো যাই হোক, সেজন্য আমার মা কি করেছে, আমার মা দোকান থেকে বিরিয়ানি আনিয়েছে। যত লোক ছিল সবার জন্য বিরিয়ানি আনিয়েছে। কেউ কেউ বাড়িতে বসে খেয়েছে আর কেউ কেউ পার্সেল নিয়ে নিয়েছে। তো এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটালাম। আর এই যে দেখো আমার মেয়ে খুব কান্না করছিল লাস্টের দিকে। অ্যাকচুয়ালি ফটোশ্যুট করার সময় ও অস্থির হয়ে যাচ্ছিল। তো এখান থেকেই শেষ করছি, তো বেশি কন্টিনিউ আর করবো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম গাইজ। তো আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর অবশ্যই ফটো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ক্যামেরাম্যান কেমন ফটো ভিডিও করেছে সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু আমার মেয়ের নতুন নতুন ভিডিও ব্লগ তোমাদের সঙ্গে এবার থেকে শেয়ার করব। আর আমার মেয়ের প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইস, আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তো খুব শীঘ্রই অনেক ব্লগ আসছে যেগুলো পেন্ডিং ছিল। তো চলো আবারও দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।